উদ্বোধনের ২ বছর পার হলেও এখনো চালু হয়নি ২০০ শয্যা বিশিষ্ট রাজশাহী শিশু হাসপাতাল। এ বিষয়ে আরও জানাতে হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। আমার পিছনে যে হাসপাতালটি দেখছেন সেটা রাজশাহী শিশু হাসপাতাল। গত বছরের জানুয়ারি মাসে এটার উদ্বোধন করা হয়েছে, কিন্তু গত ২ বছর হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু এই হাসপাতালটি এখনও চালু করা সম্ভব হয়নি। এবং এই হাসপাতালটি চালু না করার কারণে এই এলাকাটি আসলে মাদকসেবীদের অভয়ারণ্য পরিণত হয়েছে। আমরা দেখেছি যে আসলে এই বিভিন্ন ধরনের বিশেষ করে রাত্রে সন্ধ্যার পরে কিন্তু এই এলাকাটা পুরোটাই অরক্ষিত একটা অবস্থায় থাকে। সেবা কার্যক্রম চালু না করার কারণে এখানে কিন্তু এর যে অবকাঠামো সেটা কিন্তু দিন দিন নষ্ট হচ্ছে, এবং এই পুরো হাসপাতাল প্রাঙ্গণটি কিন্তু একটা আবর্জনা স্তূপে পরিণত হচ্ছে। কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি যে আসলে কেনই হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। তারা বলছেন যে আসলে আমরা এইটা হলো হাসপাতালকে গণপূর্ত বিভাগ যেহেতু এটা নির্মাণ করেছে, তারা বলছেন যে এটা আসলে আমরা হস্তান্তরের জন্য চিঠি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কেউ হস্তান্তর নেয়নি, এটা বুঝিয়ে নেয়নি। এর বাহিরে সিভিল সার্জন অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমি ২ দফা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি লেখা হয়েছে, কিন্তু এক্স রে রুম থাকবে, এমআরআই রুম, সিটি স্ক্যান রুম এবং অস্ত্রোপচার রুম, তার যে লজিস্টিক সাপোর্ট সেই সাপোর্টটা কিন্তু এখানে নেই, এবং জনবলও নিয়োগ দেওয়া হয়নি। ফলে এই জনবল সংকট এবং লজিস্টিক সাপোর্টের কারণে এখন পর্যন্ত এটা চালু করা যায়নি। আর চালু করা গেলে আসলে এই অঞ্চলে মানুষদের আসলে বিশেষ করে শিশুদের চিকিৎসা সেবার একটা দিগন্ত উন্মোচন হবে, এমনটি কিন্তু এই অঞ্চলে মানুষরা বলছেন।